হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জিনাব ফ্রম বি উইথ দি। চকোলেট কাপকেকের রেসিপির জন্য অনেকদিন থেকেই রিকোয়েস্ট আসছিল, বাট সময়ের অভাবে আসলে রেসিপিটা বানানো হয়ে উঠছিল না। কেক বানানোর আসলে বেশ অনেকগুলো মেথড আছে, যেমন ওয়ান বোল মেথড, যেখানে কিনা আপনি ড্রাই ইনগ্রিডিয়েন্টস এবং ওয়েট ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে জাস্ট ব্যাটারটা বানিয়ে ফেলবেন। আর একটা যে মেথড সেটা হচ্ছে ফোমিং মেথড, যেখানে কিনা আপনি এগ আর সুগার বিট করে ওটাকে ফোম করে তারপর বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওটার সাথে মিক্স করছেন। আরেকটা যে মেথড সেটা হচ্ছে ক্রিমিং মেথড। বাটার আর সুগার বিট করে প্রথমে ক্রিম করা হয় এবং তার সাথে গ্র্যাজুয়ালি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হয়। আরও একটা মেথড আছে, সেটাকে বলা হয় রিভার্স মেথড, যেখানে কিনা আপনি প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করবেন, এর সাথে আপনি বাটারটা মিক্স করবেন, তারপর আপনি আসলে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এবং এগ মিক্স করবেন। তো বিভিন্ন মেথড থাকে আসলে কেক বা কাপকেক বানানোর জন্য। আমি এখানে ক্রিমিং মেথড ফলো করে এই কাপকেকগুলো বানাচ্ছি। সো হিয়ার ইট ইজ। আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা কিচেন স্কেলে মেপে নেবেন ইনগ্রিডিয়েন্টসগুলো, তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। তাছাড়া আপনারা যদি কাপে মেজার করতে চান, আমি কাপের পরিমাণটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসাথে নিয়ে চেলে নিই। আমি যেহেতু সল্টেড বাটার ইউজ করছি, তাই আমি এখানে আলাদাভাবে সল্ট ইউজ করছি না। বাট আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 1 চিমটি পরিমাণ লবণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে অ্যাড করে নেবেন। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে আমি এক সাইডে সরিয়ে রাখছি এবং আমি একটা ক্লিন বোলের মধ্যে আমি বাটার, সুগার আর ভ্যানিলা নিয়ে এটাকে বিট করে ক্লিন করে নিচ্ছি। এখন এর সাথে আমি ডিম অ্যাড করব এবং সেটা আপনারা একসাথে করবেন না, একটা একটা করে করতে হবে। এখন এই মিক্সচারটার সাথে আমি চেলে রাখা যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেটা দিয়ে দেবো। 2টা ব্যাচে দেবো। আমি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তাতে করে যখন আমি বিটা দিয়ে বিট করব, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি পরিমাণে উড়বে না বা ছড়িয়ে যাবে না। এখন আমি এর সাথে 1 টেবিল স্পুন পরিমাণ মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ব্যাটারটা খুব বেশি থিক হয়ে থাকে, তখন আপনারা এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মিল্ক অ্যাড করতে পারেন। ব্যাস হয়ে গেল আমার কাপকেকের ব্যাটার রেডি। এখন আমি কাপকেকের যে ট্রেটা রেডি করেছিলাম সেটার মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কখনোই কাপকেকের ব্যাটারটা পুরোটা ভরে দিবেন না, সবসময় 2/3 পরিমাণ দিবেন এবং এখানে আমি 2 টেবিল স্পুন করে প্রত্যেকটা কাপে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আগে থেকে আসলে প্রিহিট করে রাখবেন 175 ডিগ্রি সেলসিয়াসে এবং এটাকে বেক করতে হবে আপনার 15 থেকে 18 মিনিট পর্যন্ত। একেকজনের ওভেন আসলে একেক রকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন 15 মিনিটের পর টুথপিক দিয়ে চেক করে দেখবেন যে হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরও 3 থেকে 4 মিনিট এটাকে বেক করতে দেবেন। কাপকেকগুলো মোল থেকে বের করে কুলিং রেখে রাখবেন এবং একদম রুম টেম্পারেচার আসলে পরেই আসলে আপনারা এটার উপর ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন। ক্রিমের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে সিল্ক স্মুথ বাটার ক্রিমটা ইউজ করছি এবং এখানে আমি ঠান্ডা দুধের পরিবর্তে ঠান্ডা লিকুইড হুইপিং ক্রিম যেটা আছে সেটা ইউজ করছি এবং 2/3 কাপ না নিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিচ্ছি।
এখন যেহেতু প্রচণ্ড গরমের সময়, দেখুন আমার ক্রিমটা এখনও ওই পরিমাণে স্টেবল হয়নি, তো যার কারণে আমি এর সাথে আরও 1/4 কাপের মতো ঠান্ডা ক্রিম অ্যাড করে নিচ্ছি এবং বিট করে নিচ্ছি। আমার ক্রিম হয়ে গিয়েছে, কাপকেকগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে। আমি এখানে একটা ওপেন স্টার নজল ইউজ করে কাপকেকগুলোর উপর ক্রিমটা পাইপ করে নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুকের গ্রুপ লিঙ্কটিতেও আমাকে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।